সো হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো ভিডিও ক্লিপের মাধ্যমে তোমরা দেখতেই পেলে আমরা কোথায় গিয়েছিলাম রাজঘাট। মেলাঘর যাবো, রাজঘাট যাবো না, তা কি কখনো হতে পারে? দেখো, দেখতে দেখতে এসে বললাম লাল মিয়া চৌমনি। একটা অ্যাম্বুলেন্স একটা রুগীকে নিয়ে যাচ্ছে। তো এই দোকান থেকে সবসময় চুল কাটি, এই দোকানে দেখা করতে গেছিলাম। দেখো, আমার বন্ধু বাইক ঠিক করতে এসেছে। ফাঁকনামি করে নিজের বাইক নিজেই ঠিক করে নেবো। আর দিয়ে নিজে আর আসছে না, মিকার ডাক দিয়ে না, মিকার দিয়ে ঠিক করেছে। তো এবার যাইতেছি মেলাঘর স্ট্যান্ডের কাছাকাছি স্ট্যান্ডে আয় করছি। এবার যাবো রাজঘাট। মেলাঘর যাবো, রাজঘাট যাবো, তা হতে পারে না। দেখতে দেখতে যাবো মেলাঘর। রাজঘাট চলে এসেছি। ভিতরের ভিউটা তোমরা দেখো। কি সুন্দর একটা ভিউ রাজঘাট। আমি মেলাঘর গেলেই রাজঘাট যাই, হেঁটে যাই, সাইকেল দিয়ে যাই, বাইক দিয়ে যাই, মেলাঘর গেলেই রাজঘাট যাই। সেই মজা লাগে রাজঘাট। দেখো কি সুন্দর সুন্দর ডাব। বন্ধু আরেক জায়গায় বাইক রাখতে গিয়েছিল, এখানে রাখতে দেয়নি, এবার এখানে রেখেছে। বন্ধু আবার এখানে জুস খাওয়াচ্ছে রেড বুলের। রেডি করছে, আমি খাচ্ছি। রাজঘাটের অবস্থা দেখো গাইস, বদনাম করে দেবে রাজঘাটে। দেখো, নির্মলের মাঝিরা এখানে স্নান করছে। কিভাবে স্নান করে নেমে, তা তো দেখলেই ভয় করে। ফাইনালি গাইস, এবার বাড়ি চলে যাচ্ছি। মেলাঘর লাল মিয়া চৌমনি দিয়ে না যে তেলগাছলা দিয়ে চলে এলাম। তো এখানে একটি ভাইয়ের সাথে দেখা হলো। ভাইটি বললো যে ভিডিও বানাতে থাকো, আমি কিন্তু চিনি না, তোমার ভিডিও ভালোই হয়। দেখো গাইস, ভিউটা দেখো, খুব ভালো। তো এখানে কীর্তন গিয়েছিল গতকাল, পাশে দিয়েছে। তো এখানে মনে করেছিলাম আসবো, কিন্তু আসতে পারিনি। আমি গিয়েছিলাম কাডলিয়া কীর্তনে। তো কাডলিয়া কীর্তনে যে বাড়িতে আসতে পারিনি, এখানে আসা হয়নি। কাডলিয়া একটা বন্ধুর মাসির বাড়িতে চলে গিয়েছিলাম। তো গাইস,